আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের পুকুরে কিছু মাছ ছাড়ছিলাম বন্যার আগে, কিন্তু বন্যার পানিতে অতিরিক্ত পানি হওয়ার কারণে আমাদের মাছগুলো বেশিরভাগ মাছই পুকুর থেকে সামনে যে খালি একটা খাল ছিল, ছোট্ট একটা খাল রাস্তার সাথে, ওই খালে চলে যায়। তো আমরা অনেকদিন যাবত চেষ্টা করতেছিলাম, মানে চিন্তা করতেছিলাম যে আসলে এখান থেকে মাছগুলো উঠে নেওয়ার জন্য, উঠে নিয়ে পুকুরে ছেড়ে দেওয়ার জন্য। তো আমরা অবশেষে মেশিন লাগিয়ে পানি টানার পরে বেশিরভাগ পানি যখন চলে যায়, অনেক অল্প একটু পানি ছিল, সামান্য কিছু পানি ছিল, ওই পানিগুলো যাইতেছিল না, কারণ অতিরিক্ত কাদা ছিল, নিচে প্রচুর পরিমাণে কাদা ছিল। কাদা থাকার কারণে মেশিন বারবার স্টার্ট দিতে 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 তারপরে যে আমাদের মেশিন এক পর্যায়ে পানি কিছুটা সেচ করতে পারে, বাকি অনেকটুকু পানি রয়ে যায়। পরবর্তীতে আমরা চিন্তা করি আসলে পানি এভাবে টানা সম্ভব না, আমরা এক সাইডে বাদ দিয়ে এক সাইডে পানি রেখে তারপরে মেশিন স্টার্ট করা শুরু করি। তারপরও অনেকবার চেষ্টা করার পরে মেশিন স্টার্ট হচ্ছিল না। এই যে বাবা মেশিন স্টার্ট দিতেছে, উনি মেশিন স্টার্ট দিতে দিতে অনেকবার ক্লান্ত হয়ে গেছে, প্রায় 6-7 বারের মতো মেশিন স্টার্ট দিচ্ছে, কিন্তু মেশিনে পানি টানতেছিল না। একবার কাদা আসে, একবার পানি আসে, মানে খুবই একটা বাজে একটা পরিস্থিতি। এই যে পানি আসার সাথে সাথে যে মাটি আসা শুরু করে, আমরা ওইখানে আবার জাল দিয়ে দিয়েছিলাম। আমাদের এখানে প্রচুর পরিমাণে গুড়া মাছ দেখা যাচ্ছিল এই উপরের পানিতে। তো গুড়া মাছগুলো যাতে মানে একবারে চলে না যায়, সেই কারণে আমরা একটা জালের একটা সিস্টেম করে নিই, এবং পানি যেখান দিয়ে আমরা পানিগুলো দিয়ে দিয়েছিল ওইখান থেকে পানির ব্যবস্থার ভিতরে জালটা দিয়ে দিই, যাতে গুড়া মাছগুলো অন্তত থেকে যায় জালের ভিতরে। কিন্তু অনেক চেষ্টা করার পরও মানে গুড়া মাছগুলো রাখতে পারতেছিলাম না, এবং পানিও উঠতেছিল না। এই যে আমার ফুয়াতো ভাই, ও আস্তে আস্তে মাছগুলো টানতেছিল, একটা একটা করে মাছ ধরতেছিল, একটা একটা করে মাছ বালতিতে রাখতেছিল। মোটামুটি আশা করছিলাম যে ভালো মাছ পাওয়া যাবে, তবে পানি অল্প একটু সরার পরও দেখা যাইতেছিল যে মাছ তেমন একটা নাই, আমরা যেরকম আশা করেছিলাম। কারণ এখানে বিভিন্ন ধরনের মাছ চাইছিলাম, তেলাপিয়া, ব্রিগেড এবং অনেক বড় বড় মাছও ছিল, কিন্তু আমরা ভাবছিলাম বেশিরভাগ মাছই আমাদের এই খালে চলে আসছে, কিন্তু আসলে খালে কোনো মাছই আসে নাই। এটা আমাদের একটা ভুল ধারণা ছিল। পরবর্তীতে আমরা বেশ সংখ্যক তেলাপিয়া পেয়েছি, তেলাপিয়া মাছ বেশিই পেয়েছি। যদিও আমাদের তেলাপিয়া প্রায় 20 কেজির মতো ছাড়া হয়েছিল পুকুরে, এইখান থেকে মাত্র 4-5 কেজি তেলাপিয়া আমরা খাল থেকে উঠাতে পারছিলাম, এবং বেশি একটা মাছের আবার বোঝা যায়নি। তবে কাদা ছিল, প্রচুর পরিমাণ কাদা ছিল, এবং মানে আমরা ওই যে হাঁটতেছিলাম, হাঁটার কারণে বেশিরভাগ মাছ মাটির সাথে কাদার সাথে মিশে যেত। তো অনেক চেষ্টা করার পরে পানি আর সামান্য টানতে পারিনি, অল্প কিছু পানি ছিল, ওই পানিগুলোরে আবার আলাদা করে বাদ করে দিয়ে মাটি আর পানি একসাথে না মিশে যায় যাতে, সেই কারণে একটা কাঠ দিয়ে বাঁধ দিই। বাঁধ বেঁধে দেওয়ার পরে ওইখান থেকে মাছ আস্তে আস্তে টানা শুরু করি। এটা আমার ফুয়াতো ভাই বারবার ফিল্টার উপরে উঠাচ্ছিল, আবার নিচে নামাচ্ছিল, ফিল্টারটা বারবার উপরে উঠে যেত। তো এটারে আবার ঠেকা দেওয়ার জন্য একটা ইট, বড় মাপের একটা ইট নিয়ে নিই। আমি ফার্স্ট টাইম নামছিলাম, হ্যাঁ আমি একটা তেলাপিয়া ধরতে পারছি, এবং ওটা দিয়ে খুব খুশি। যদিও আমি এর আগে কখনো এরকমভাবে মাছ ধরি নাই, এটাই আমার ফার্স্ট। আবার মেশিন অফ করে দেই, আবার মেশিন স্টার্ট দেওয়া শুরু করে। বাবা মেশিন স্টার্ট দিতে শুরু করে। আর এইখানে মেশিন স্টার্ট দেওয়ার ক্ষেত্রে আসলে আমরা একটা ভুল করছিলাম। আমরা ফার্স্টে ভাবছিলাম তেলের চাবি অন করা, কিন্তু আসলে তেলের চাবি অফ করা ছিল, আমরা এটা খেয়াল করতে পারিনি। পরবর্তীতে আবার তেলের চাবি অন করে দিয়ে একজন বললো যে তেলের চাবি অফ করা আছে, তেলের চাবি অন করে না, অন করে দিয়ে তারপরে আবার তেলের চাবি অন করে আবার স্টার্ট দিই, আবার একটু পানি সরে। এরকম করতে করতে প্রায় আমাদের 1.5-2 ঘন্টা চলে গেছে। এর ভিতরে মাছও প্রায় অনেকগুলো মাছই, মাছের আসলে একটা স্বভাব হচ্ছে, মাছ যখন পানি কমে যায় তখন মাছ কাদার ভিতরে ঢুকে যেতে চেষ্টা করে। তো আমাদের এখান থেকেও মাছ এরকমই কাদার ভিতরে ঢুকে যেতে চেষ্টা করতেছিল। এমন এক অবস্থার ভিতরে যে আমরা আসলে মানে পরবর্তীতে তো বাবা আবার মেশিন স্টার্ট দেয়, এবং মেশিন স্টার্ট হওয়ার পরে আবার পানি, সামান্য কিছুটা পানি উঠে। তো দ্বিতীয়বারে অবশ্য মেশিনে পানি উঠে অফ করে দেয়, আর পানি উঠে না। পরে আমরা সিদ্ধান্ত নিয়ে আসলে মেশিন আর চালাবো না, মেশিন অফ করে দিব, যা করার এবার হাতে হাতে করব। যতটুকু সম্ভব উঠানো যায়, আসলে রিজিকের মালিক আল্লাহ, যদি যতটুকু উঠানো যায় ততটুকু উঠাতে পারলে উঠাবো, আর বাকিটা না উঠাতে পারলে বাদ দিয়ে দেবো। তো পরবর্তীতে আমার ফুফাতো ভাই বলে না, আরেকবার চেষ্টা করা দরকার। পরে আরেকবার চেষ্টা করতে আবার পানি দিই পাইবে, পানি দিয়ে আবার মোটামুটি করে আগের মতো করে আবার মেশিন স্টার্ট করা শুরু করি। কিন্তু এবারও আশানুরূপ কিছুই হয় না, সামান্য কিছুটা পানি উঠে, তবে এটা পানি টানার মতো না। যতটুকু পানি আমরা ঢালছি পাইবে অতটুকুই আবার আমাদেরকে ব্যাক করে। একেবারে অবস্থা পুরোই খারাপ ছিল, মেশিন স্টার্ট দিতে দিতে সময় প্রচুর নষ্ট হয়ে গেছে, এবং শরীরের অবস্থা খুব কাহিল হয়ে গেছে। বাবা স্টার্ট দিতেছিল যদিও, ওনার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। উনি মেশিন স্টার্ট একের পর এক দিতেই আছে। তো যাই হোক, সব বিষয় মিলে ঝিলিয়ে একবারে খারাপ এক পরিস্থিতি। এর ভিতরে আমার হাঁস পুকুরের পানি দেখা দেখেই, মানে পানি যখন টান দেওয়া শুরু হয়েছে তখন ওরা দেখে ওদের আর লোভ সেদিছিল না, ওরা সাথে সাথে পুকুরে নেমে যায়, এবং ওদেরকে তাড়াতাড়ি করে আবার উঠে দিই। উঠে দেওয়ার পরে ওইখান থেকে আবার পানি স্টার্ট দিই।
স্টার্ট দেওয়ার পর পানি আবার ওঠা শুরু করে, কিন্তু প্রচুর পরিমাণে কাদা আসতেছিল। কাদা মানে এত পরিমাণে কাদা ছিল যে মেশিন টানার মতো অবস্থা ছিল না। এর ভিতরে আমরা একটু ব্রেক নিই, চা খাই। চা খাওয়ার পরে আবার হাতে হাতে কাজ করা শুরু করি। এর ভিতরে আমিও নেমে যাই, আমিও আস্তে আস্তে মাটি সরাই দিতেছিলাম, যে আসলে মাছ কোথায় কোথায় লুকিয়ে আছে। এখান থেকে মাটি থেকে যদি না সরাইনি তাহলে মাছ ভিতরে থেকে যাবে, পরবর্তীতে এই মাছ আর হাত দিয়ে পাবো না। তো মাটি সরাই দেখতেছিলাম। এর ভিতরে আমার ছোটো ভাই বলতেছে যে আমি মাছ ধরবো, ওরে না করতেছিলাম বারবার। তারপর ওর ধরতে মানে দৌড়ানোর জন্য খুব চিলাচিলি লাগাই দিচ্ছে। পরে আবার ওরে নামাই, ও নেমে আবার ও ধরা শুরু করে। তো এর ভিতরে আমি একটা শোল মাছ পাই, অনেক বড় বড় মাপের শোল মাছ আমি দেখছিলাম। এর ভিতরে আমার হাঁস আবার নামে, নামার পরে ওদেরকে উঠে দিই। যাক, আশানুরূপ ওরকম কিছু পাইনি, তবে মোটামুটি ভালো মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ। যতটুকু আশা করছিলাম ততটুকু পাইনি, বাট গুড়া মাছ পাইছি বেশিরভাগ। আমার ফুয়াতো ভাই গুড়া মাছগুলো দেখে খুবই খুশি। ওর কথা হইতেছে যে গুড়া মাছ পেয়েছি, যেই পেয়েছি না পেয়েছি গুড়া মাছ তো পেয়েছি বেশিরভাগ। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।